হ্যালো, ওয়েলকাম ইউ গাইস। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নো অ্যাবাউট দ্য ফিশ, দ্য নেমস অফ দ্য ফিশেস। আমরা আজকে মাছ সম্বন্ধে এবং মাছের ইংরেজি নাম বা বাংলা নাম সম্বন্ধে জানব। মাছ একটি শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী, যার শ্বাস প্রশ্বাসের জন্য ফুলকা রয়েছে এবং চলাচলের জন্য যুগ্ম বা অযুগ্ম পাখনা রয়েছে। এদের যে সচরাচর আঁশ থাকে বা অনেকের আঁশ থাকে না, এবং এরা সাধারণত জলকেই বসবাসের মাধ্যম হিসেবে ব্যবহার করে। যেমন দেখুন, আমরা আজকে নেম অফ দ্য ফিশেস ফ্রম ইংলিশ টু বেঙ্গলি অর ভাইস ভার্সা, অথবা বাংলা থেকে ইংরেজি। সমস্ত মাছের নাম ইংরেজি থেকে বাংলায় বা বাংলা থেকে ইংরেজি আমরা জানব। দেখুন, বিশ্বের বেশিরভাগ দেশেই মাছ প্রধান খাদ্য হিসেবে গৃহীত, বিশেষত বাঙালি, যাদের মাছ ছাড়া চলে না। তাই তারাই তো মাছের রান্নার পদ শিখিয়েছে। আমরা তো অনেক মাছ খাই, কিন্তু নাম জানি না। তাই আজকে আমরা মাছের বাংলা বা ইংরেজি নাম জানব। দেখুন, প্রথমেই ১ নম্বরে আছে এই কাতলা মাছ, যার ইংরেজি হচ্ছে কার্প, CARP, কার্প। ২ নম্বরে আছে দেখুন রুহু কার্প, এই যে রুহু কার্প, যার মানে হচ্ছে রুই মাছ। এটা রুই মাছ, এবং দেখুন পাশাপাশি ১, ২। ৩ নম্বরে দেখুন এই যে আছেন, এটা হচ্ছে মৃগেল মাছ বা মৃগেল কার্প, যার ইংরেজি মৃগেল কার্প। ৪ নম্বরে আছে দেখুন সিলভার কার্প, এই যে সিলভার মাছ। এবং ৫ নম্বর থেকে আসুন এই যে কমন কার্প, ভেটকি বা কার্পু মাছ, এই যে কমন কার্প অর কার্পু, ভেটকি মাছ। এই মাছগুলোর আঁশ থাকে না প্রায়। দেখুন ১ নম্বরে মাগুর মাছ। মাগুর মাছের এই যে দেখুন, মাগুর মাছ ইংরেজি হচ্ছে ক্যাটফিশ, CATFISH, ক্যাটফিশ। ২ নম্বরে আছেন দেখুন ট্যাংরা মাছ বা আইর, এটা ইংরেজি বলে লং হুইস্কার্ড ক্যাটফিশ বা বাতাসিও। তখন ৩ নম্বরে যেটা আছে, এটা হচ্ছে বলা হয় ল্যাটা মাছ বা গজার, যার ইংরেজি হচ্ছে গ্রেট স্নেকহেড বা জায়ান্ট স্নেকহেড ফিশ। দেখুন ৪ নম্বরে এটা বলা হয় চ্যাং মাছ বা টাকি, যার ইংরেজি হচ্ছে স্পটেড স্নেকহেড ফিশ। ৫ নম্বরে দেখুন এটা হচ্ছে শোল মাছ ইংরেজি হচ্ছে স্ট্রিপড স্নেকহেড ফিশ। ৬ নম্বর দেখুন এটা হচ্ছে কই মাছ, যার ইংরেজি হচ্ছে ক্লাইম্বিং পার্চ অথবা কই বলি আমরা। এবার ধরুন এই ৬টা মাছ জানলাম। একটা মাছ হচ্ছে শিং মাছ। আচ্ছা বন্ধুরা, শিং মাছের ইংরেজি কি আমি আপনাদেরকে পরে জানাবো। আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে শিং মাছের ইংরেজি জানাবো। নেক্সট দেখুন পমফ্রেট, এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। এই যে সামুদ্রিক মাছ, এটা পমফ্রেট। পমফ্রেট মানে হচ্ছে রূপচাঁদ, POMPRET, পমফ্রেট, রূপচাঁদ। ২ নম্বরে দেখুন এটা হচ্ছে কার্পলেট, আমরা এটা সবারই প্রিয় বাঙালিদের খাদ্য প্রায়, ছোট ছোট মাছ কার্পলেট বা পেল কার্পলেট, এটাকে বলা হয় মুরলা মাছ বা মলা মাছ। তারপর ৩ নম্বর দেখুন আছে চাঁদা মাছ, এটাকে বলা হয় চাঁদা মাছ, মুনফিশ, MNNFIS, মুনফিশ। চাঁদার মতো দেখতে খানিকটা, চাঁদা মাছ। তারপর ৪ নম্বরে দেখুন পুঁটি মাছ, এটা বলা হচ্ছে ইংরেজিতে বলা হয় অলিভ বার্ব অথবা স্পটেড বার্ব অথবা সোয়াম্প বার্ব, এটাকে বলে পুঁটি মাছ। এটা দেখুন যেটা বাঙালিদের প্রধান মাছের মধ্যে অন্যতম একটা ইলিশ মাছ। এই যে ইলিশ মাছের ইংরেজি হচ্ছে হিলসা, HILSA, হিলসা মানে ইলিশ মাছ। তার ২ নম্বরে দেখুন আছে তেলাপিয়া, এটা তেলাপিয়া মাছ, যার ইংরেজি হচ্ছে তেলাপিয়া, আর আমরা যেটা বাংলাতে বলি মোজাম্বিক তেলাপিয়া, আমরা যেটা বাংলাতে পাওয়া যায় এটা হচ্ছে মোজাম্বিক তেলাপিয়া। ৩ নম্বরে দেখুন আছেন এই একটা পাবদা মাছ, পাবদা, পাবদা মাছ, এটাকে আমরা অনেকেই উম্পক পাবদা বলি। তারপর দেখুন ৪ নম্বরে আছে এই যে খলসে মাছ, যার ইংরেজি হচ্ছে ডোয়ার্ফ গোরামি। আচ্ছা বন্ধুরা, তাহলে ৫ নম্বর আমি দিয়ে রেখেছি চিতল বা ফলুই মাছ, এর ইংরেজি কি? আপনাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চিতল বা ফলুই মাছের ইংরেজিটা আমি আপনাদেরকে জানাবো। দেখুন আরেকটি বিখ্যাত পদ মাছের, যেটা ছাড়া প্রত্যেকটা বিয়ে বাড়ি, বাড়ি, অন্নপ্রাশন জায়গাতে এই মাছের একটা পদ হয়ে থাকে, এটা হচ্ছে চিংড়ি। এই দেখুন চিংড়ি অনেকগুলো ভাগ আছে। দেখুন ১ নম্বর হচ্ছে শ্রিম্প, SHRIMP, শ্রিম্প মানে চিংড়ি, যেটা আমরা সাধারণ চিংড়ি চিনি, চিংড়ি।
তারপর দেখুন 2 নম্বরে যেটা আছে গলদা চিংড়ি, লাল করে গলদা চিংড়ি, এটা হচ্ছে বলা হয় ইংরেজিতে লবস্টার, LOBSTR লবস্টার। তারপর 3 নম্বর দেখুন এটা আছে স্প্রন, SPRAWN, স্প্রন মানে হচ্ছে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি আর প্লেন চিংড়ি। দেখুন 4 নম্বরে আছে যে এটাকে বলা হয় বেলে বা বয়লা মাছ, যার ইংরেজি হচ্ছে রাউন্ড গোবি অথবা রিভার গোবি। তারপর দেখুন 5 নম্বরে যে এটা হচ্ছে কাচকি মাছ, যার ইংরেজি হচ্ছে রিভার স্প্র্যাট, RIVERSPRAT, রিভার স্প্র্যাট। আচ্ছা, এরপরে দেখো 6 নম্বর একটা মাছ আছে গুনতা বা কাইকা মাছ, এই মাছ ইংরেজি, এটাও আমি পরে জানাবো। আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন নেক্সট মাছ হচ্ছে যে নেক্সট মাছের নাম হচ্ছে তপসে। এই যে তপসে মাছ, তপসে মাছ এর মানে হচ্ছে ইংরেজি হচ্ছে প্যারাডাইস থ্রেডফিন, প্যারাডাইস থ্রেডফিন, এই তপসে মাছ ইংরেজি। তারপর 2 নম্বর দেখুন পাকাল মাছ বা বান মাছ, এটা ইংরেজি হচ্ছে এল ফিশ, EEL ফিশ মানে বান মাছ। 3 নম্বর দেখুন বাচ্চা বান মাছ, এই যে এলভার, এটা বলে ইংরেজি এলভার, ELVR এলভার। তারপর 4 নম্বর দেখুন তারাবাইন মাছ, এটা ইংরেজি বলা হয় ওয়ান স্ট্রাইপ স্পাইনি এল, এটা হচ্ছে বলে তারাবাইন। এবার দেখুন 5 নম্বর আমি দিয়ে দিচ্ছি বোয়াল মাছ, বোয়াল মাছ ইংরেজি, এটাও আমি আপনাদের পরে জানাবো। দেখুন নেক্সট হচ্ছে স্টার ফিশ, এই যে স্টার ফিশ, স্টারের মধ্যে দেখতে সামুদ্রিক, এটাকে বলে তারা মাছ, স্টার ফিশ তারা মাছ। 2 নম্বরে দেখুন এটা হচ্ছে গাপ্পি মাছ, GUPPY গাপ্পি ফিশ, ইংরেজিতে গাপ্পি ফিশ বা গাপ্পি মাছ। তারপরে 3 নম্বরে কড ফিশ, CODFIS কড ফিশ, কড মাছ। 4 নম্বরে দেখুন জেলি মাছ, জেলির মতো দেখতে সমুদ্রে পাওয়া যায় জেলি মাছ, এটা হচ্ছে জেলি ফিশ। তারপরে 5 নম্বর আছে ড্রাই ফিশ, শুটকি মাছ, এটা আমরা প্রায় শুকনো করে মাছ বিক্রি হয় তাই এটা শুটকি মাছ বলে, ড্রাই ফিশ। তেমন হচ্ছে তলোয়ার মাছ, তলোয়ার মাছের ইংরেজি কি এটাও পরে জানাবো। এরপরে দেখুন সামুদ্রিক বড় বড় মাছ, যেটা আমরা মাছ বলি কিন্তু বিরাট বিরাট আকৃতি, যে বড় জাহাজকে উল্টে দেয়, মানুষকে গিলে নেয়, এরকম বড় বড় মাছ, সামুদ্রিক মাছ, এগুলো মাছ বলি আমরা। দেখুন 1 নম্বর আছে ডলফিন, DOLPHIN ডলফিন। 2 নম্বরে সিল মাছ, ACL সিল ফিশ, সিল মাছ। 3 নম্বরে দেখুন এটা শার্ক, হাঙর মাছ, SHR শার্ক, হাঙর মাছ। তারপর 4 নম্বরে দেখুন এটা হচ্ছে হোয়েল, তিমি মাছ। বন্ধুরা আরো কিছু মাছের নাম আমি বললাম না, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। তার সঙ্গে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি পরবর্তী মাছের নামগুলো জানিয়ে দেব। ধন্যবাদ।